দাঁড়ানো আছেন, পিছনে তাকানোর দরকার নাই। আপনারা সামনে ফাঁকা জায়গা মেহেরবানি করে রাখবেন না। হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদান ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরো জোরে সোরে জবান ছেড়ে দিয়ে সকলেই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি। মন আমার কাঁদে রে, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যেই মদিনা ধন্য হল পেয়ে তব নিশানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদান ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দুর্গাপুর ঈদগাহ ময়দানে আজকের এই 4 দিন ব্যাপী 21তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের জনাব সম্মানিত সভাপতি, আজকে মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ যিনি ছিলেন, যার হওয়ার কথা ছিল, বাংলাদেশের অন্যতম কোরআনের পাখি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যাকে আপন ভাইয়ের মতন শ্রদ্ধা করি, হযরত মাওলানা আল্লামা তারিক মুনাওয়ার সাহেব আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত সুমধুর কণ্ঠে গঠনমূলক আলোচনা শুনিয়ে ধন্য করেছেন। বাংলাদেশের গৌরব, আমাদের যুবক ভাইদের কলিজার টুকরা, প্রাণের স্পন্দন হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেব মঞ্চে উপবিষ্ট
মুসলিম মিল্লাতের গর্বিত সন্তান, সম্মানিত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, মেয়র সাহেবের নাম কি? সিদ্দিক হোসেন সাহেব, সম্মানিত পৌর মেয়র, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাচারা, শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের সম্মানিত ভাইরা এবং মাহফিল কমিটির যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি সারা বিশ্বের প্রতিপালক, যিনি এই বিশাল আকাশের মালিক, এই বিস্তীর্ণ জমিনের মালিক, আর আমাদের মতো এই সুন্দর মানুষগুলিকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং সারাদিনের হাজারো ব্যস্ততা ঝেড়ে ফেলে দিয়ে রাতের আরামের ঘুমকে হারাম করে আল্লাহর কোরআন থেকে আলোচনা শোনার জন্য এই বেহেশতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলেই প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক, সরওয়ারে কায়নাত, দোজাহানের বাদশাহ, বিশ্বনবী, বিশ্বনেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে আজকে আলোচনার মোটেও ভূমিকা টানব না। আমি মনে হয় আপনাদের এই মাহফিলে 2010 সালে একবার এসেছিলাম এবং 2 দিন ছিলাম। আজকে আপনাদের সামনে শিক্ষামূলক কিছু কথা বলার জন্য চেষ্টা করব আল্লাহর কোরআন থেকে। তবে 2-1 মিনিট কোরআন নিয়ে একটু কথা বলবো, এই জন্য যে আমার কাছে মনে হয় কোরআনের মাহফিলে কোরআন সম্পর্কে 2-1 মিনিট কথা না বললে আলোচনা কমপ্লিট হয় না। আমরা যেই কিতাব থেকে আলোচনা শুনবো, এই কিতাবের নাম কি? সবাই জবান ছেড়ে দিয়ে বলতে হবে, এই কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছরের নবুয়তি জিন্দেগিতে যখন যেই জায়গায় যতটুকুন যেভাবে প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ততটুকুন সেইভাবে নাজিল করেছেন। জোরে বলেন ঠিক নেবে ঠিক। এই পৃথিবীর বুকে যত কিতাব রয়েছে, তাওরাত বলেন, ইনজিল বলেন, বেদ বলেন, ত্রিপিটক বলেন, জাবুর বলেন, কোরআনের চেয়ে নির্ভেজাল আর একটা কিতাবও এই পৃথিবীর বুকে, একটু জোরে বলেন আছে? আরো জোরে বলতে হবে আছে? আপনি যদি মধুপুরের বাজারের সবচেয়ে বড় বইয়ের দোকান থেকে বাংলাদেশের সবচেয়ে নামকরা লেখকের একটা বই কিনবেন, দেখবেন বাড়ি এনে পড়তে বসলে লক্ষ্য করে দেখবেন শুরুতে লেখকের কলাম থাকে, ভূমিকা থাকে, ওখানে লেখা থাকে, প্রিয় পাঠক আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে জানাবেন, আগামী সংস্করণে সংশোধনের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। লেখা থাকে? একটু জোরে বলেন, লেখা থাকে? থাকে। আচ্ছা, কোরআন শরীফের শুরুতে এই রকমের কোনো কথা লেখা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর সূরার 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক বলেন উহা এমন একটি কিতাব যার ভিতরে সামান্যতম কোনো সন্দেহ নাই। সকালে বলেন সুবহানাল্লাহ। 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। 1500 বছর আগ থেকেই আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য একদল কোরআনের দুশমন দুনিয়ার বুকে ব্যস্ত হয়ে পড়েছে। এখনো জোরে কোন আছে না নাই? কিয়ামত পর্যন্ত ওদের চক্রান্ত আর ষড়যন্ত্র টিকে থাকবে, কিন্তু আল্লাহর কোরআনের ভুল ধরার ক্ষমতা কিয়ামত পর্যন্ত ওদের হবে না। কোরআন নিয়ে যারা গবেষণা করেছিল কোরআনের ভুল ধরার জন্য, ডক্টর মরিস বুকাইলির নাম আপনারা সকলেই জানেন, আমি লম্বা ব্যাখ্যায় যাব না, ঘটনায় যাব না। কোরআন নিয়ে গবেষণা করেছে দিনের পর দিন, মাসের পর মাস, কোরআনের ভুল ধরতে পারে নাই।
শেষ পর্যন্ত চিন্তা করলো, আমি হলাম ফ্রান্সের মানুষ, আর ফ্রান্সের ভাষায় কোরআন গবেষণা করে ভুল ধরতে পারলাম না, মনে হয় আরবি ভাষায় নাজিল হয়েছে কোরআন। আমি যদি কোরআন আরবি ভাষা শিখে কোরআন গবেষণা শুরু করি তবেই কেবলমাত্র ভুল ধরা সম্ভব। রিয়াদের এক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হয়েছেন, একটানা 5টা বছর আরবি ভাষা শিক্ষা করেছে। এরপরে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোরআন নিয়ে গবেষণা করেছে ভুল ধরার জন্য। একটু জোরে কন্ত, ভুল ধরতে পেরেছে নাকি? ভুল ধরতে পারে নাই, বরং ওর নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে। কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নিয়ে যারা গবেষণা করেছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে, ওরা তো কোরআনের ভুল ধরতে পারে নাই, বরং একটা সময় এসে গেছে ওদের নিজেদের জীবনের ভুল ধরা পড়ে গেছে। ওরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। কোরআন হলো নির্ভেজাল একটা কিতাবের নাই, ঠিক কিনা কোন? নির্ভেজাল একটা কিতাবের নাম। 2 নম্বর, এই কিতাব নাজিল করেছেন কে? আরো জোরে বলেন, নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ। 1500 বছর আগে কোরআন নাজিল হলো। আল্লাহ কোরআনকে উৎখাত করার জন্য মক্কার জামিনে আবু জাহাল, আবু লাহাব, ওতবা, সাইবা, অলিদ ইবনে মুগিরা, আমর ইবনে হিসাম, আবুল বুখতারি ইবনে হিসাম, উমাইয়া, আবু মুইত সহ মক্কার বাঘা বাঘা নেতা যারা ছিল, আল্লাহর কোরআনকে উৎখাত করার চক্রান্ত আর ষড়যন্ত্রে মেতে উঠেছিল। আরো জোরে বলেন ঠিক না ঠিক? ওরা কোরআনের বিরুদ্ধে চক্রান্তর ষড়যন্ত্র করেছে। কোরআন যেমন নাজিল হয়েছিল তেমনই আছে। ওরা কি তেমন আছে? আরো জোরে বলেন আছে। কোরআনের সাথে যারা গাদ্দারি করেছে, চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত আর অপমানিত করে দুনিয়ার বুক থেকে বিদায় করেছেন। একটু জোরে বলেন ঠিক কিনা? অতএব 1500 বছর পার হয়ে গেছে, আল্লাহ কি মুরব্বি হয়ে গেছেন নাকি? আরো জোরে বলেন, মুরব্বি হয়েছেন। এখন যদি কোরআনের বিরুদ্ধে কেউ চক্রান্ত আর ষড়যন্ত্র করে, আবু জাহাল আর আবু লাহাবের মতন চূর্ণ বিচূর্ণ করতে, লাঞ্ছিত আর অপমানিত করতে 1 মিনিট সময় আমার আল্লাহর লাগে না। সম্মানিত ভাইরা, কোরআন আল্লাহর কিতাব। যদি কেউ এর সাথে সম্পর্ক গড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মান বাড়ানোর মালিক কে? আল্লাহ। আর কোরআন হলো পৃথিবীর সবচেয়ে সম্মানিত কিতাব। এর সাথে সম্পর্ক গড়লেই সম্মান বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আরেক জায়গায় বলেন, ওয়া ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ পাক বলেন, নিশ্চয় উহা মহা সম্মানিত কোরআন। এমন সম্মানিত কোরআন, এর সাথে যদি কেউ সম্পর্ক গড়ে তার সম্মান বাড়িয়ে দেন কে? আর যদি কেউ গাদ্দারি করে, দুনিয়ার যত বড় বীর আর হিরো হোক না কেন, ওরে জিরো বানাইতে আমার আল্লাহর 1 মিনিট সময়ও লাগে না। খেয়াল করেন, ছোট্ট ছোট্ট 2টা উদাহরণ দেব। 1 নম্বর, কোরআন কেমন মানুষের সম্মান বাড়ায়। মক্কায় আল্লাহ নবী যখন প্রকাশ্যে তাওহীদের দাওয়াত দিলেন, মক্কার কাফেরদের সবচেয়ে বড় নেতার নাম হলো আবু জাহাল। আবু জাহাল ঘোষণা দিল, লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, বোঝানোর জন্য বলতেছি। আবু জাহাল ঘোষণা দিল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত হোক আর মৃত হোক কেউ যদি ধরে এনে আমার সামনে দিতে পারে, তার জন্য 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার ঘোষণা করা হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ সাহস দেখায় না। মক্কার এক দুরন্ত যুবক, নাম ছিল তার অমর, খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে, বলতেছে, আবু জাহাল রে, আমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত হোক আর মৃত হোক তোমার সামনে হাজির করে দিতে পারি, আমারে কি তুমি 1000 স্বর্ণ মুদ্রা দিবা নাকি? আবু জাহাল কয়, অবশ্যই দেব। 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কারের লোভে মক্কার দুরন্ত যুবক ওমর খোলা তরবারি নিয়ে রাস্তায় বের হয়ে গেছে আল্লাহর নবীকে খোঁজার জন্য।
রাস্তার ভিতরে এক মুসলমানের সাথে দেখা, বলতেছে ওমর কোথায় যাও? কয় আব্দুল্লাহর বেটা শুনেছি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, তারে আজকে আমি দেখে নেব, হয় তার একদিন নইলে আমার একদিন। মুসলমান লোকটা বলতেছে ওমর তুমি যেতেছ তুমি আল্লাহর নবীকে সাইজ করার জন্য, অথচ তুমি তো তোমার বাড়ির ভিতরের খবর মনে হয় রাখো না। মানে মুসলমান লোকটার ইচ্ছা হলো যে ওমরের চিন্তা চেতনা, চিন্তা ভাবনাটা অন্যদিকে ফিরিয়ে দাও। তুমি কি জানো নাকি তোমার বাড়ির খবর? কয় কি খবর? কয় তোমার বোন ফাতিমা আর তোমার ভগ্নিপতি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো যারা বলেন সুবহানাল্লাহ। ওমর এবার রওনা হয়ে গেছে বোনের বাড়ি। আপনাদের জানা ইতিহাস, নিজের বোনের ওপরে অত্যাচার আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। এক পর্যায়ে বোন বলতেছে ওমর উল্টা পিঠ দিয়া, তরবারির উল্টা পিঠ দিয়া আঘাত করে তুমি আমারে কষ্ট দিও না, অত্যাচার নির্যাতন বন্ধ করো, বরং সোজা পিঠ দিয়া আঘাত করে চিরদিনের জন্য দুনিয়ার বুক থেকে আমারে বিদায় করে দাও। আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। ওমর বলতেছে ফাতিমা কি এমন জিনিস, কি ঈমানের কলেমা গ্রহণ করার পর তা ছাড়া যায় না, আমারে একটু দাও। কপি তুলে দিয়েছেন ওমরের হাতে। পবিত্রতা অর্জন করার পর বলতেছে তুমি নাপাক, তুমি মুশরিক, তোমার হাতে দেওয়া যাবে না, পবিত্রতা অর্জন করে আসো। পবিত্রতা অর্জন করে দেখো যখন হাজির হয়েছে কোরআনের কপি নিয়ে, এবার ওমর তিলাওয়াত করতেছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করার পর চোখ দিয়া পানি পড়তেছে, বলতেছে এটা তো কোনো দুনিয়ার মানুষের কথা হতে পারে না, অবশ্যই আল্লাহর বাণী। আল্লাহর নবীর দরবারে গেছে, কলেমা পড়েছে, মুসলমান হয়েছে, ঈমান এনেছেন। ঈমান আনার কারণে, কলেমা পড়ার কারণে, কোরআন দিয়া জীবন গঠন করার কারণে ওমরের সম্মান জোরে কন্ত বেড়েছে না কমেছে? আরো জোরে বলতে হবে, বেড়েছে না কমেছে? কম না বেশি? তার সম্মান কত বেশি হলো, যার সম্পর্কে আমার নবী বলেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কেউ নবী হবে না, আমার পরে কেউ রাসূল হবে না, আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, অবশ্যই আল্লাহ পাক ওমরকে নবী বানায়া দিতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, এই পৃথিবীর বুক থেকে আল্লাহর নবীর 10 জন সাহাবী জান্নাতের গ্যারান্টি নিয়ে বিদায় হয়েছেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। এই 10 জনের ভিতরে 2 নম্বরে যেই মানুষটির নাম এসেছে তিনি তো আর কেউ নন, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন তার এক গোলামকে, তার এক বান্দাকে অর্ধেক পৃথিবীর খলিফা বানিয়েছিলেন। 32.5 লক্ষ বর্গ মাইল এলাকার খলিফা আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে বানিয়েছিলেন, তিনি তো আর কেউ নন, সেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কারণে ওমরের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আর একজন মানুষ মরার আগ পর্যন্ত নবীর সাথে দুশমনি করেছে, কোরআনের সাথে দুশমনি করেছে, নাম হলো তার আবু জাহাল। অথচ আবু জাহেলও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, ঠিক কিনা বলেন? কি আবু জাহেল জানতো না?